পাকিস্তানের একজন বড় মুহাদ্দিস ছিলেন, রাস্তায় দেখা হলো তার সাথে। বলছে, এই গোলাম, তোর কাছে তো দলিল চাওয়া জায়েজ নাই, তুই তো বিনা দলিলেই কি কাফের, তো তুই যে এই যে নিজেকে নবী দাবি করলে এটা কেমনে? কয়, কেন? সূরা সফে আল্লাহ আমার নাম বলছে তো, ইয়াতি মিন বাদি ইসমহু আহমদ, আমি তো সেই আহমদ। তুই তো গোলাম আহমদ, গোলাম বাদ দিলাম। তো উনি বলেন, আমার নাম আতাউল্লাহ, আতা বাদ দিলাম, এখন থাকলো কি থাকলো? আল্লাহ থাকলো। আমি আল্লাহ হয়ে করতেছি, তোর মতো পাঠারে আমি নবী করি নাই। যেরকম কুকুর সেরকম মুগুর। সে বলেছে, আমি যদি মিথ্যা নবী হই, আমার মৃত্যু যেন পায়খানায় হয়। কোথায় হয়েছে? টয়লেটের ভিতরে। এই জন্য আমরা এগুলো বিতণ্ডতায় যাব না। আমরা এগুলো, আমাদের দেশ আলহামদুলিল্লাহ উন্নতির দিকে যাচ্ছে, ঠিক না? বা ঠিক কথা বলেন না কেন? আপনি কত উন্নতির দিকে যাচ্ছে আমাদের দেশ। কিছু ডিসপিউট তো সবখানেই আছে। আমি যদি এখন আমার ভাইকে মারি, আমার ভাই আমাকে মারবে, তাহলে তো সমাধান হলো না, ঠিক না? বা ঠিক কিছু হুজুর গিয়ে ওদের দোকানপাট পড়িয়ে দিয়েছে। তে দোকানপাট পড়েছ, তুমি তো আমাদের সম্পদ নষ্ট করেছো, ঠিক না? বা ঠিক তুমি যদি ওই যারা ক্রিমিনাল তাদেরকে যদি আইনের হাতে সোপর্দ করতা, তাহলে না আমাদের লাভ হতো, ঠিক না? বা ঠিক তুমি তো আমাদের সম্পদ পুড়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছো। আবার একজনের জিহ্বা কেটে দিয়েছে। এখন ওর লোকেরা যদি তোর জিহ্বা কেটে দেয়, তাহলে কি হবে? ফিতনা বাড়তেই থাকবে, ঠিক না? বা ঠিক এই জন্য আইন কখনো নিজের হাতে তুলে নেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, খবরদার আইন কখনো নিজের হাতে তুলে নিবেন না। ইসলামী শরীয়ত আছে, আমাদের মতো পরিপূর্ণ ধর্ম পৃথিবীতে আর একটাও নাই। কোথায় কি কাজ ব্যবহার করব, সব আমাদের ইসলামে আছে না নাই? আপনি বাথরুমে যেতে হলে কোন পা লাগবে, কতটুকু কাপড় উঠাবেন, এটাও ইসলামে আছে না নাই? তো আপনি কোন দিকে যান? আপনি আপনার পরিপূর্ণ জীবনটাকে ইসলামের ভিতরে ঢুকিয়ে দেন। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম। পরিপূর্ণ ইসলামে দাখিল হও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। স্কুলের স্যাররা মেয়েদেরকে যদি পর্দার ব্যাপারে নসিহত করে, কমিটি যদি নসিহত করে, আমার মায়েরা এমনিই ভালো হয়ে যাবে, ঠিক না? বেটি ছোট বাচ্চাদেরকে যদি নামাজ শিখায়, যদি কোরআন শিখায়, এই বাচ্চারা এমনি আল্লাহ হয়ে যাবে। আমাদের স্কুলের বাচ্চারা হলো অত্যন্ত ব্রেনি। বাংলাদেশের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোনো দেশে নাই। আর গ্রামের লোক ব্রেনি বেশি না শহরের গুলো? কথা কন না কেন? শহরের গুলো হলো ফার্মের মুরগি, জাগার কোনো জায়গা নাই। বেচারা এতেই বারান্দায় খেলায় খেলায় কেমনে কি করবে। আর গ্রামের গুলো হলো ঘুম থেকে উঠে দৌড়, পরায় লুঙ্গিও নাই। কদ্দুর গিয়ে দেখে যে হায় হায় লুঙ্গি কই, ওই যে রাতে ঘুমাইছে লুঙ্গি হয়ে গেছে বিছনা, দৌড়া গিয়ে আবার লুঙ্গি আনে। এরপরে যেখানে পানি সেখানে লাফ দিয়ে পড়ে, ঠিক না? বা ঠিক এরকম সুন্দর একটা পরিবেশে আমরা বড় হচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা অনেকগুলো ফিতনা আমাদের সমাজে দেখা দিয়েছে। এর মধ্যে কিছু আছে, এরা কবর আযাবকে বিশ্বাসই করে না। এরকম একটা ফেরকা এখন আমাদের সমাজের ভিতরে দানা বেঁধে উঠেছে। এটা কি? শরীয়ত মোতাবেক বিয়ে পড়ানোর নিয়ম। শরীয়ত মোতাবেক বিয়ে পড়ানোর নিয়ম হলো, আপনি অলিকে নিয়ে আসবেন। অলি হলো মেয়ের গার্জিয়ান। রাসূল বলেছেন, মান তাজাওয়াজা বিগাইরি ইজনি ওয়ালিয়িন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। তিনবার বললেন, যে মেয়ে তার গার্জিয়ান ছাড়া বিয়ে করতে যায়, তার বিয়ে বাতিল বাতিল বাতিল। এখন ছেলে মেয়েকে ভাগায় নিছে, ভুয়া একটা অলি বানায় নিছে। এরকম আছে না নাই? কথা কন না কেন? আবার কাজী সাহেবের টাকা দিলে উনি অলি ব্যবস্থা করে দেয়, কয় যে এই হলো তোর অলি। এই কাজগুলো সর্বপ্রথম আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। মেয়েরা কখনো গার্জিয়ান ছাড়া থাকে না। মেয়েরা বাপ হলো গার্জিয়ান, বাপ মারা গেলে বড় ভাই গার্জিয়ান, ঠিক না? বেটি আর মেয়েদের গার্জিয়ানশিপ বাপ না থাকলে চাচা, চাচা না থাকলে মামা, একজন গার্জিয়ান তার থাকবে। এই গার্জিয়ান ছাড়া যে মেয়ে যাবে তার বিয়ে করানো জায়েজ হবে না। আর বিয়ে হয় আর নিকাহু ইয়ানআকিদু বিল ইজাবি ওয়াল কবুল। সাক্ষী থাকবে, মেয়েকে প্রপোজাল করবে, এত টাকা মোহরানায়, মোহরানা ক্যাশ দিয়ে বিয়ে করা হলো সুন্নাহ। কোন মোহরানা বাকি রেখে একটা বিয়েও রাসূল পড়ান নাই জীবনে, নিজেও করেন নাই, পড়ানো নাই। জানাজা পড়ান নাই। কোন ঋণগ্রস্ত লোকের জানাজা আসলে, যে কোনো জানাজা আসলে জিজ্ঞেস করতেন আলাহুদাইন তার ঋণ আছে কিনা। আর আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা ব্যাংকে নিয়ে বড় বড় পান্ডাগুলো চুরি করেছে। এদের জানাজা পড়ার জন্য হুজুররা লাইন ধরে থাকে। এক একজন লোক 20,000 কোটি 25,000 কোটি টাকা ব্যাংক থেকে চুরি করেছে, আছে না নাই? কথা বল না কেন? এরা তো জাতির দুশমন,
এরা আমাদের টাকা সব লুটপাট করে নিয়ে গেছে। রাসূল যখন কোনো জানাজায় যেতেন প্রথম প্রশ্ন করতেন লোকটার ঋণ আছে কিনা। যখন ঋণ থাকতো রাসূল বলতেন আমি জানাজা পড়াবো না। সাহাবায়ে কেরাম ক্যাশ টাকা উঠাতেন, টাকা উঠে বলছে ওর 5000 দিনার লোন আছে, ঋণ আছে। ইয়া রাসূলুল্লাহ আমি 1000 দিলাম, ইনি 1000 দিল, ক্যাশ রাসূলকে দেখানো হতো, তারপরে তিনি জানাজা পড়াতেন। আমাদের কি হলো এখন? আমাদের বহু হুজুর এখন পয়সায় বিক্রি হয়, ঠিক না বেঠিক? কথা কন না কেন? খবরদার, এ সমস্ত গোমরা ভ্রান্তদের পিছনে আমরা যাব না। বিভিন্ন নামে এখন আমাদের সমাজে আমাদেরকে গোমরা করতে আসছে। আমরা দেখব কার কাছে কোরআন আছে, সহিহ হাদিসের আমল আছে, ঠিক না বেঠিক? এই দুইটা দেখে আমরা তাদেরকে সঠিক নির্ধারণ করে নেব। আপনি যখন কোনো গোমরা লোকের পিছনে যাবেন, আপনার মনের ভিতরে এমনি আল্লাহ একটা শউর সৃষ্টি করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। যে কোনো জায়গায় যাবেন, যে কোনো মানুষকে দেখলেই আপনার বিবেক সায় দিবে এই মানুষটা হকের উপরে আছে, ঠিক না বেঠিক? আপনি তার পিছনে যান আর তাকে কোরআন হাদিস দিয়ে মাপেন, যেমন তার আমল, তার চাল চলন, চলাফেরা, উঠা বসা সব দেখেন, দেখে তারপরে আপনি আপনার সিদ্ধান্তের দিকে যান। যার কাছে কোরআন আছে আমরা তার সাথে আছে। 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়ে তারা ভালো না খারাপ? কথা বলেন না কেন? ভালো। মানুষকে হকের নির্দেশ দেয়, এরকম লোক এখনো সমাজে আছে না নাই? এদের পিছনে যান। আল্লাহর কোরআন দিয়ে চলতে চায় এরকম লোকের সংখ্যা এখনো সমাজে আছে না নাই? এদের পিছনে যান। 4টা কাজ থেকে নিজেরা বঞ্চিত থাকেন। এই 4টা কাজ যার আমলে থাকবে তার কোনো ইবাদত কবুল হবে না। প্রথম হলো শিরক। প্রথম কি? প্রথম কি? শিরক। এই শিরক থেকে মুক্ত করার জন্যই সব নবীরা এসেছেন। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, লিওয়াহিদুল্লাহ, আল্লাহর একত্ববাদ, শিরক মুক্ত ঈমান আপনাকে গ্রহণ করতে হবে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমানু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান এনেছে ঈমানের ঘরকে শিরক দিয়ে আবৃত করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে নিরাপত্তা দান করে দেব, আমি তাদেরকে হেদায়েতের পথ দান করে দেব। আবার আল্লাহ বলছেন কবিরা গুনাহ যদি তোমরা ছেড়ে দাও, সূরা নিসার 31 নম্বর আয়াতে বলছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, তোমরা যদি কবিরা গুনাহ ছেড়ে দাও আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো maaf করে দিয়ে আমার জান্নাত আমি তোমাদেরকে দান করে দেব। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। কবিরা গুনাহগুলো হলো যেগুলোর এগেনস্টে আল্লাহ শাস্তির কথা বলেছেন, যেগুলো এগেনস্টে আযাবুন আলীম, তারপরে হুবান কাবীরা, এই শব্দগুলো আল্লাহ ব্যবহার করেছেন। তো সহজ করেছেন আল্লামা যাহাবী, যিনি অত্যন্ত বড় পায়ার আলেম ছিলেন, মুসলিম এবং বুখারীর পায়ার আলেম ছিলেন তিনি আল্লামা যাহাবী। উনি একটা বই লিখেছেন কিতাবুল কাবায়ের, কবিরা গুনাহ সমূহ। কি নাম? কি নাম? কবিরা গুনাহ সমূহ। এটা কিনে নেবেন, ঘরে রাখবেন, পড়বেন। 70টা কবিরা গুনাহ তিনি সেখানে লোকেট করেছেন। এর মধ্যে প্রথম হলো শিরক, 2 নম্বর হলো জিনা, 2 নম্বর হলো হত্যা, 3 নম্বর জিনা, 4 নম্বর হলো মিথ্যা তহমত দেয়া, 5 নম্বর হলো এই যে মদ গাঁজা, এগুলো তিনি 70টা লোকেট করেছেন। এই কবিরা গুনাহগুলো যদি আমরা ছেড়ে দেই আমাদের সগীরা মাফ করে দিবেন কে? এই যে আসর পড়েছেন, এখন মাগরিবের নামাজে আসছেন, এর মধ্যে সগীরা গুনাহ যা আছে মাফ করে দিবেন কে? কিন্তু কবিরা কোনো গুনাহ থাকলে তওবা করতে হবে। আর তওবার নাম হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, না এটা তওবা না, এটা জিকির। এটা কি? জিকির। তওবা হলো গুনাহ থেকে সরে আসা। তওবা হলো আপনি শিরক করতেন, শিরক থেকে সরে আসতে হবে। আপনি পিতামাতার সাথে বেয়াদবি করতেন, বেয়াদবি থেকে ফিরে আসতে হবে। আপনি মানুষের জমির আইল ঠেলতেন, মানুষের জমি ফেরত দিতে হবে, জমির আইল ঠেলা বন্ধ করতে হবে। আপনি বাজে ছবি দেখতেন, ছবি বন্ধ করতে হবে। বন্ধ করার নাম হলো তওবা, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আপনি মুখে এটা উচ্চারণ করলেন আর পরে এগুলো করলেন, আপনি কিছু জিকির করলেন, জিকিরের সওয়াব হয়তো আমলনামায় উঠবে, আপনার আমলনামায় তওবার সওয়াব উঠবে না। তওবা হলো পরিপূর্ণভাবে ওই কাজটা ছেড়ে কার দিকে আসা? আল্লাহর দিকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমরা এখন দোয়ার দিকে যাব নাকি? আমরা দোয়ার দিকে যাব। অনেকে দোয়া চান।